আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সিস্টেম সলিউশন পক্ষ থেকে। আমি আজকে আপনাদেরকে একটা A4 টেকের একটা রিচার্জেবল মাউস দেখাবো। বেসিক্যালি মাউসটা হচ্ছে এইটা, মাউসটার মডেল নাম্বার হচ্ছে FG15C AR2। এটার একটা AR1 ভার্সন ছিল আগে, এটার মডিফাইড ভার্সন হচ্ছে AR2। সো এই মাউসটার কি পয়েন্ট হচ্ছে এটাতে রিচার্জেবল ব্যাটারি পাবেন, যেটা আপনি আমাদের যে রেগুলার পেন্সিল ব্যাটারি আছে সেটা ইউজ করা লাগবে না, এখানে আপনি রিচার্জেবল ইউজ করতে পারবেন। এবং এটা একটা 1200 DPI এর একটা মাউস, এবং এটার একটা বেসিক কি ফাংশন যেটা ওর নামেই বলা আছে AR2, দ্যাট মিন লিফট ইন এয়ার একটা ফাংশন কাজ করে। অর্থাৎ আপনি চাইলে মাউসটা একটা সারফেস থেকে অনেক উপরে ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন। এবং এটাতে আরেকটা বিষয় আছে এন্টি স্লিপিং মোড, অর্থাৎ ধরেন আপনি কোনো ধরনের জিনিস ডাউনলোড করতেছেন আপনার পিসিতে, বিশেষ করে মুভির ক্ষেত্রে আপনার স্ক্রিনটা হয়তো স্লিপ মোডে চলে যায়, সেই ক্ষেত্রে এটার কিছু ফাংশন আছে আপনার, যেটা আমরা পরবর্তীতে দেখাবো ভিডিওতে। ওটা ইউজ করলে আপনার স্ক্রিনটা কখনোই স্লিপ মোডে যায় না, কারণ এই মাউসটা আসলে অটোমেটিকলি, অর্থাৎ কার্সারটা অটোমেটিকলি মুভ করতে থাকে স্ক্রিনের মধ্যে। সো প্রথমেই চলুন বক্সে কী আছে দেখিনি, দেন এটার কি ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। চলুন এটা আনবক্সিং করে দেখি ভিতরে কি দেওয়া আছে। তো বক্সটা প্রথমেই আমি খুলে নিচ্ছি। তো মাউসটা যেহেতু উপরের দিকে, আমি এইভাবেই এটা করার চেষ্টা করি, নাহলে এটা হয়তো মাউসটা পড়ে যাবে। এক্স্যাক্টলি খুলে নিলাম। খুলে নেওয়ার পর নিচে সম্ভবত কিছু ডকুমেন্টস দেওয়া আছে A4 থেকে, জাস্ট একটা ম্যানুয়াল এবং কার্ড। দেন হচ্ছে এই হলো মাউসটি। মাউসের প্লাস্টিকটা কিন্তু খুবই স্টিডি, খুবই গুড কোয়ালিটির। এবং এখানে এটা যেহেতু একটা 1500 DPI এর একটা মাউস, সো ফাস্ট হবে অবশ্যই। আর এখানে যে ডোঙ্গলটা, অর্থাৎ যেটা মাউসের সাথে আমাকে কানেক্ট করতে হবে, এটা দেয়া আছে এখানে, মানে যে অ্যাডাপ্টারটা যেটা আমরা কানেক্ট করবো পিসিতে, এটা এই A4 থেকে এটা দেওয়া আছে সুন্দর করে, নাইসলি ব্লু কালারের একটা ব্র্যান্ডিং। আর সাথে দেওয়া আছে একটা টাইপ সি কেবল, কারণ এটা রিচার্জেবল, ভিতরে বিল্ট ইন ব্যাটারি। এই হচ্ছে টাইপ সি পোর্টটা, যেটা আপনি চার্জিং করবেন। তো সো কন্টেন্টগুলো এইগুলোই, আমি আপাতত এগুলো রেখে দিচ্ছি পাশেই, যেহেতু এগুলো আমাদের আপাতত কাজে লাগতেছে না। তো আসুন এটা একটু ওভারভিউ দেখি। মাউসের এটা হুইলটা কোয়ালিটি ভালো, ক্লিকি ভালো ক্লিকি। এবং মাউসটা যেহেতু একটু স্লাইটলি ওয়াইডার বলা যায়, সো গ্রিপটা খুব ভালো পাবেন। এবং এখানে যদি খেয়াল করুন, মাউসটা অফ অন বাটন দেওয়া আছে একটা, এটা ভালো। কারণ কি জানেন, এই যে লাইটটা অন হয়েছে, এটা ভালো এই কারণে, অনেক সময় আমাদের দেখা যায় আমরা হয়তো ট্রাভেলার হিসাবে বা ট্রাভেলিং করতে যাই, বা কোথাও যখন একটা মাউস ক্যারি করি আমরা এটা ব্যাগে রেখে দিই, তখন ক্লিক হয়ে থাকলে বাটনটা, এটা পুরোটাই চার্জ শেষ হয়ে যায়। সো এই জায়গায় একটা ভালো কাজ করছে যে এখানটা বাটন দিয়ে দিছে, যদিও A4 টেকের ম্যাক্সিমাম এতে বাটন থাকে না, তো বাটন অন করলে এটা আসলে মাউসটা অন হয়। আর চাইলে আপনারা ট্রাভেলিংয়ের সময় যদি ওই অ্যাডাপ্টার যেটা আছে এটা হারায় যাওয়ার পসিবিলিটি থাকলে এখানে এটা অ্যাড করে রাখতে হবে, তাহলে এটা হারানোর পসিবিলিটি নেই। তবে এটার কিছু ফাংশন তো অবশ্যই আছে, স্পেশাল ফাংশন, যেটা আমরা প্রথমেই বলছি, এটা এয়ার সাপোর্টের, অর্থাৎ আপনি মাউসটা ইউজ করা অবস্থায় এয়ারে নিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবং এটার কিছু ফাংশনালিটি আছে যেটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার পিসির যেই স্ক্রিনটা ডাউনলোড বা এই ধরনের কোনো কাজ করার সময় যাতে পিসিটা স্লিপ মোডে না যায়, সেক্ষেত্রে এখানে কিছু ফাংশন আছে যেটা আমরা পরবর্তী পোর্শনে দেখাবো, সেটা করতে পারবেন। তো সেটা হলে কি হবে, আপনার মাউসটা বা মাউসের কার্সারটা আসলে স্ক্রিনে মুভ করে, যার কারণে আসলে এটা মানে স্ক্রিনটা স্লিপ মোডে যায় না। সো যাই হোক, এই জিনিসগুলো আমি আপনাদেরকে সফটওয়্যার সেকশনে বা ইউজার সেকশনে দেখাবো। তো সো ওটা বড় বিষয় না। সো চলুন এটার ফাংশনালিটিগুলো একটু চেক করে দেখি।
এই হলো মাউসটি। তো আমরা এটা এখন ফাংশনালিটিগুলো দেখব। তো প্রথমেই বলা ছিল আপনাদেরকে যে এটা একটা ইয়ার 2 ভার্সন, অর্থাৎ অ্যাফোর্টেকের ইয়ার 2 ভার্সন। এটা কিছুটা উপরে উঠলে এক ধরনের ইয়ার ফাংশন কাজ করে। এটা লাইক এস অনেকটা রিমোট বলতে পারেন আপনারা, অথবা এটা কিছু এক্সক্লুসিভ ফাংশন বলতে পারেন। আচ্ছা, প্রথমে আমি একটু জাস্ট বলি এটা কি ফাংশন। নর্মালি এটা যখন আপনার সারফেসে থাকে এটা অ্যাজ এ লাইট বিহেভ করবে আপনার একটা মাউসের মতো, কিন্তু এটা স্পেশালি হচ্ছে সাপোজ আপনি এটা উপরে তুলে ফেললেন, আবার এটা যদি আপনি এখানে তুলে ফেলেন তা হবে না। হ্যাঁ, আমি এটা ফার্স্ট যখন পাইছি তখন এটা আমি অনেক সময় উপরে তুলে ফেলতাম, হতো না। এটা ফাংশনটা হচ্ছে আপনি জাস্ট এতটুকু তুলে আপনি এই লেফট এবং রাইট একসাথে প্রেস করবেন 5 সেকেন্ড, দেন আপনার এই স্পেশাল ফাংশনটা ইয়ার ফাংশনটা অ্যানাবল হবে। তখন যখন অ্যানাবল হয়ে যাবে এই মাউসটার কয়েকটা ফাংশন থাকে। সাপোজ এটা হচ্ছে রাইট বাটন, তো এই রাইট বাটনটা তখন ইউজ করা হয় প্লে অ্যান্ড পজের জন্য। আর এই হুইলটা যেটা স্ক্রল, এই হুইলটা ভলিউম আপ অ্যান্ড ডাউন মানে কমানো বা বাড়ানোর জন্য ইউজ করা হয়। আর আপনি যদি এটা ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে এটা মিউট হয়ে যায়, অর্থাৎ সাউন্ডটা অফ হয়ে যায়। তাইলে আপনার এই রাইট পাশেরটা হচ্ছে প্লে পজ, ভলিউম আপ ডাউন অ্যান্ড মিউট। আর এই বাটনটাতে যদি আপনি এই ইয়ার ফাংশন অ্যানাবল অবস্থায়, অর্থাৎ দুইটা ফাংশন অ্যানাবল করার পর, অর্থাৎ ইয়ারে গিয়ে দুইটা বাটন ক্লিক করার পর যখন ইয়ার ফাংশনটা অ্যানাবল হবে তখন আপনাকে যেটা করতে হবে, এই বাটন লেফট বাটনে যদি আপনি 5 সেকেন্ড প্রেস করে থাকেন সঙ্গে সঙ্গে এটা এন্টি স্লিপ মোডটি অন হয়ে যাবে। এখন বলতে পারেন এন্টি স্লিপ মোডটি কী আসলে? এন্টি স্লিপ মোডটি হচ্ছে আসলে বেসিক্যালি সাপোজ মনে করেন আপনি একটা গেম ডাউনলোড করতেছেন বা একটা মুভি ডাউনলোড করতেছেন, সেটা হয়তো আপনার 1 আওয়ার লাগবে। তো এক্ষেত্রে দেখা যায় কি আমাদের স্ক্রিনটা অনেক সময় স্লিপ মোডে চলে যায়, আর স্ক্রিন স্লিপ মোডে চলে গেলে পিসিটাও কিছুক্ষণ পরে আসলে স্লিপ মোডে চলে যায়। যদিও এটা ভিন্ন টেকনিক, আপনার চাইলে এটাকে অফ করে রাখতে পারবেন, আপনি পাওয়ার সেটিং থেকে গিয়ে সেটা চেঞ্জ করতে পারেন। আর ধরেন আপনি সেটা চেঞ্জ করলেন না, সেক্ষেত্রে আপনি এইটা অ্যান্টি স্লিপ মোড হিসেবে কাজ করে। এটা যখন আপনি প্রেস করে অ্যানাবল করে দেবেন 5 সেকেন্ড, সাথে সাথে আপনার এই মাউস কার্সরটি স্ক্রিনের মধ্যে অটোমেটিক মুভ করতে থাকবে। আবার ঠিক একইভাবে এটা নর্মাল ফাংশনে আসার সিস্টেমটা হচ্ছে এটাতে আপনি 5 সেকেন্ড প্রেস করে রাখবেন, সঙ্গে সঙ্গে আপনার এন্টি স্লিপ মোডটা অফ হয়ে যাবে। আমি এই মুহূর্তে মাউসটা উপরে তুলে জাস্ট ডাবল ক্লিক করে 5 সেকেন্ড ধরে রাখলাম, সঙ্গে সঙ্গে আমার এখন ইয়ার ফিচারটা অ্যানাবল হয়ে গেছে। এখন চলুন স্ক্রিনে দেখি। তো ভিউয়ার্স, আমি এখন ফাংশনটা অ্যানাবল করছি। দেখুন আমি এখন আমার মাউসের এই যে রাইট পাশের যে বাটনটা আছে আমি এতে ক্লিক করতেছি, এটা প্লে পজের কাজ করে। দেখছেন পজ হয়ে গেছে, দেন এগেইন প্লে পজ প্লে। আমি এটার সেকেন্ড ফাংশনটা দেখাচ্ছি, যেটা ভলিউম কমানো বাড়ানো, অর্থাৎ এইটা ডান এবং বাম। দেখেন আমি যখন এটা স্লাইড করতেছি এখন ভলিউম কমতেছে, আবার যখন আমি এটা ঘোরাচ্ছি তখন এটা অটোমেটিকলি ভলিউমটা বাড়তেছে। এবং এই অবস্থায় যে আমি এটা ক্লিক করি দেখছেন এখন এটা মিউট হয়ে গেছে, দেখুন এটা মিউট হয়ে গেছে। আবার ক্লিক করলাম ওপেন, দেন এগেইন মিউট। তো এটা আপনার ভলিউম কমানো বাড়ানো এবং মিউটের জন্য ইউজ করা হয়। ওকে, দেন এটার মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যেটা, এটার মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এন্টি স্লিপিং মোড। ওকে, এটা যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন সেটা হচ্ছে এন্টি স্লিপিং মোড যেটাকে বলে সেটা। তো এখন এটা অ্যানাবল আছে, আমি এটাতে 5 সেকেন্ড প্রেস করে রাখতেছি, এটাতে এই যে অ্যানাবল হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু মাউসটা কোনো মুভ করতেছি না, জাস্ট রেখে দিছি। এটা স্ক্রিনের মধ্যে মাউসটা যে কার্সারটা এটা অটোমেটিকলি মুভ করে, এবং যেহেতু এটা অটোমেটিকলি মুভ করে আপনার স্ক্রিনটাকে কখনো এটা স্লিপ মোডে যেতে দেয় না। এবং এই তিনটা জিনিসই হচ্ছে মোটামুটি এটার ফাংশন। অর্থাৎ আপনি এটা দিয়ে প্লে পজ দেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাই ইউজিং স্ক্রল বার, অ্যান্ড এটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে মিউট হবে আনমিউট হবে। আর লেফট পাশের সুইচটা যদি আপনি 5 সেকেন্ড প্রেস করে রাখেন ইয়ার মোড অবস্থায় তখন এটা এন্টি প্রোটেকশন হিসেবে কাজ করবে, অর্থাৎ এন্টি স্ক্রিন যেটাকে বলে স্লিপিং মোড থেকে আপনাকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা যাবে। সো যারা আসলে একটা ভালো ডিউরেবল মাউস যেটা মোটামুটি কিছু স্পেশাল ফাংশন ক্যারি করে, যেমন ইটস এ ওয়ার্কিং লাইক এ রিমোটের মতো কাজ করে, সো এই ধরনের যারা চাচ্ছেন তারা চাইলে তাদের জন্য একটা আদর্শ একটা প্রোডাক্ট হতে পারে। সো
ট্রাই করে দেখতে পারেন অ্যাফোরটেক্স। সো আই থিঙ্ক এটা আপনাকে হতাশ করবে না।